সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম টু আমার চ্যানেল সম্পূর্ণ কমপ্লিট আছে। এসে গেছে পূজা, দেখতেই পাচ্ছি এখানে সম্পূর্ণ। আগে দেখো ও অরেঞ্জ জুস পেয়ে ওটাকে এখন বাবেল করে খাচ্ছে। তো সকালবেলা আজকে ডিউটির সেকেন্ড দিন, তো সকালবেলা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। দেখতেই পাচ্ছে পেছনে প্রচুর লোক, সবাই ব্রেকফাস্ট করছে। আমি তো রেডি হয়ে গেছি, এখনও সম্পূর্ণ আগে রেডি করতে পারিনি। ওকে কোনো রকমে একটুখানি ফ্রেশ করে নিয়েছে, কারণ শুয়েছিল তো একটুখানি রেস্ট নিচ্ছিলাম। এলাম থাক একেবারে খাওয়া দাওয়া একটু, যেহেতু ব্রেকফাস্টের টাইমটা লিমিটেড থাকে। আমি তো আপাতত স্যান্ডউইচ নিয়েছি আর পুরি নিয়েছি, মেদু বড়া এইটুকুই নিয়েছি। কারণ মানে সম্পূর্ণ বাবা বলো তুমি নিতে থাকো, গিয়ে তোমার প্লেট দেখে নিয়ে নেবো ওখানে যদি না পাওয়া যায়, কারণ আমরা একদম শেষের দিকে যাচ্ছি তো একদম খালি হয়ে আসবে খাবার যদি না থাকে। দেখো ওর অবস্থা দেখো, এরকম করে নাকি টেবিলে পড়ে যাচ্ছে তো জুসটা। আমি অরেঞ্জ জুস নিইনি বলে আমাকে চিৎকার করছে, আমাকে অরেঞ্জ জুস দিবি, আমাকে অরেঞ্জ জুস দিবি। চলো খাওয়া দাওয়া করে নি, সবাই এবার খেতে বসেছি আমরা, মন দিয়ে খাওয়া হচ্ছে। বেরোতে হবে, কোথায় নিয়ে যাবে বেরিয়ে? আজকে কি প্ল্যান? তুই কোথায় যাবে? ওর একটাই জায়গা। ও ব্রেকফাস্টে ইয়ে খাবে না মনে হচ্ছে, দুধ কর্নফ্লেক্সটা একটুখানি খাস বাবা। ও ধোসা খাবে এখন, আমার মতনই হয়েছে, ধোসা খেতে খুব ভালোবাসে। যদি ধোসাটা খেতে পারে অর্ধেক তাহলে তো খুব ভালো কথা, তাহলে আর কিছু বলবো না। চলো খাওয়া দাওয়া করি। অমলেটটা ভালো আছে, একটু পুরি দিয়েছে। চলো এইটা খাও, জুসটা দিয়ে খাও, ব্রেডটা দিয়ে ভালো লাগছে। এটা অ্যাপি জুস না, বাট অ্যাপি মানে ওই সোডাটা কম রয়েছে, ভালো লাগছে। চলো খাওয়া দাওয়া করে নি। কি হলো? চলো এবার রুমের দিকে যাওয়া যাক। হ্যাঁ আজকে দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। হেঁচকি উঠছে কেন? হ্যাঁ ওটা আমি বলছিলাম, আমার ওটা যাওয়ার খুব ইচ্ছে, ওটা যেহেতু আমার খুব ভালো লেগেছে। চলো রুমের দিকে যাই। সকালবেলাটা কেমন লাগে হোটেলের বাইরেটা দেখো, অন্ধকারে তো রাতের বেলা দেখছিলে। আস্তে আস্তে চলো, দিস সাইড পিহু। আগে রুমে গিয়ে ফ্রেশ হয়নি, তোমার বিচ যাবো। চলো ফ্রেশ হয়নি, তুমি ফ্রেশ হওনি তো, আমরা তো সবাই রেডি। পিহু তো রেডি হয়নি, আসো চলো। আচ্ছা হ্যাঁ ওই ওপরেরটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসো চলো রেডি হয়ে আসো, তারপর আসতে দেখো ওর অবস্থাটা দেখো, বোতলটা ওখানে রাখলো, রেখে এবার আস্তে নামছে, ভয় পায় একটু। দাঁড়া ড্যাডি আসুক। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। আমি একটু কথা বলে আসলাম আশেপাশে কোথায় কি আছে, ওকে একটু দেখো। কিচ্ছু হবে না, ঠিক আছে, গরম বুঝতে দাও না, কোনো ব্যাপার না। বলো কি বলছো? এই যে আমি একটা ডিটেলস নিয়ে আসলাম, এখানে কোথায় কোথায় টুরিস্ট প্লেসেস আছে। আচ্ছা ম্যাপটা নিয়ে এসেছো? আমরা এখানে আছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই দিক থেকে একদম এন্ড পয়েন্টে এখানে যাব, ফোর্ট। আচ্ছা তো দেখি ফোর্টে গিয়ে কতটা মানে হাঁটার ব্যাপার আছে, কি আছে, মেয়ে কতটা পারবে, মা কতটা পারবে, সেই অনুযায়ী। তো ফোর্টের পাশে চার্চও আছে একটা, তো ফোর্টে যদি আমরা ফোর্টটা দেখে তারপর সেন্ট পল চার্চ দেখে নেবো। ঠিক আছে, আর এখানে আশেপাশে আরও কয়েকটা ছোটোখাটো আছে, যেমন মিউজিয়াম আছে। ঠিক আছে, এখানে একটা কি চন্দ্রিকা মাতা টেম্পল আছে, তো এই সানসেট পয়েন্ট আছে। তো সানসেট পয়েন্ট তো নয় এটা, কারণ বিকেল হয়ে যাবে। আমরা দেখি এখানে দু একটা প্লেস করে এখান থেকে ফেরত চলে যাই গঙ্গেশ্বর টেম্পলটা। গঙ্গেশ্বর টেম্পলটা আমার খুব ইচ্ছে যাওয়ার। তো এইটা করলে কি হবে, এইটা মানে ওই তোমার ইচ্ছা আছে ওই লিঙ্গগুলো, এইটা করে আরেকটা অ্যাট্রাকশন মেয়ের যেটা ভালো লাগবে, ডাইনোসর পার্ক। এখানে ডাইনোসর পার্ক আছে। চলো পিউ, হোয়াট দিস? ডাইনোসর বলে নাও, ডাইনোসর না, হ্যাঁ সেটা কোন, হ্যাঁ ও ডাইনোসরের শেপগুলোর নাম বলে দেবে, সব প্রজাতির নাম বলে দেয় ডাইনোসরের। তো চলো এবার ফ্রেশ হয়ে নি। ওইদিকেও আরো সাইডে সুইমিং পুলও আছে,
ওইদিকে যেতে চাইছি না, কারণ সম্পূর্ণ পুরো মাথা খারাপ করে দেবে সুইমিং পুল দেখলে, তাহলে আর আমাদের ঘুরতে যাওয়া হবে না। এইগুলো মনে তৈরি হচ্ছে এখনো হোটেলগুলো। বাট খুব সুন্দর জায়গাটা। তোমরা যদি যারা গুজরাটে আসো এবং দিউ ঘুরতে আসো, তো তোমরা এই হোটেলটা তো আমি বলবো খুব ভালো। খাওয়া দাওয়া, কালকে রাতের ডিনারও খুব ভালো ছিল, আজকে সকালে ব্রেকফাস্টে খাওয়া দাওয়া খুব ভালো ছিল, একদম অতটা স্পাইসি ছিল না, কিছু না, একদম খুব ভালো, মানে নর্মাল। যেখানে পিহু খেয়েছে মানে সম্পূর্ণ খেয়েছে, খেতে পেরেছে খাবার, সেগুলো ভেবেই আমি আরও বলছি বাচ্চাদের জন্য, যাদের বাচ্চা টাচ্চা নিয়ে আসবে, ওই জন্য আমি আরও বলবো যদি ঘুরতে আসো গুজরাটে এবং দিউ ঘুরতে আসো সেখানে, তো খুব ভালো এই হোটেলটা, রাধিকা রিসর্ট হোটেল, তো ভীষণ ভালো। তো আমাদের রুম হচ্ছে এটা 601। চলো রেডি হয়ে নি, এবার পিউকে এবার রেডি করিয়ে দিই। আমরা সব রেডি আছি, মাও রেডি আছে মোটামুটি, ওইদিকে সম্পূর্ণার বাবাও রেডি আছে, ওকে খালি স্নান টান করে ফ্রেশ করিয়ে রেডি করাবো। ওই দেখো ছবি তুলছি। ছবি তোলার কত আদব কায়দা করতে হয়, তোমরা যে ছবিগুলো দেখো এত সুন্দর লাগে দেখতে, সেই ছবির ফটোগ্রাফারকে দেখো কত কি করতে হয়, ফটোগ্রাফারকে সাথে সব আমাদের এফোর্টটা দেখো। পিউ রেডি হয়ে গেছে এবার। কি পিউ টাটা যাবো তো, পিউ যাই ওখানে, আমার দোলনা চলছে। চলো এবার আমরা রওনা দিলাম। যাকে দেখবে সবাইকে ওর কথা বলা যায়, ও সবার সাথে কথা বলবে হাই হ্যালো করে। আস্তে আস্তে দাঁড়াও। পিহু জামা জুতোটা কিন্তু বেশ ম্যাচিং হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, দৌড়াবি না, গাড়ি আছে। এই দেখ এদিকে তো ড্রেস অ্যান্ড শুজ ইয়েলো কালার হয়ে গেছে, দেখ পুরো ম্যাচিং হয়ে গেছে। দেখো জামা জুতো একদম ম্যাচিং। দাঁড়া দাঁড়া, একসাথে যাব। দেখতে পাচ্ছ তোমরা পুরো সমুদ্রের ঢেউটা, গাড়ি চলছে বলে আমার হাতটা যেহেতু নড়ছে, ও হেভি লাগছে দেখতে। সমুদ্রেটা আলাদাই ভালো লাগা থাকে। পুরীতে যেমন আওয়াজটা হয়, এখানে কিন্তু অতটা আওয়াজ নেই। কালকে রাতে কিন্তু হচ্ছিল আওয়াজটা। সেরকম ছুটি অনুযায়ী কিন্তু সেরকম অতটা ভিড় নয় এখানে, যেরকম আমাদের ছুটি অনুযায়ী মানে দীঘা পুরী যেরকম ভিড় হয়ে যায় মানুষ একটা ছুটি পেলেই 15 আগস্ট উপলক্ষে। এখানে একটা বিচের ধারে একটু দোকানপত্র আছে সব। হ্যাঁ আমার তো ফাঁকাই বেশি ভালো লাগে, সমুদ্র আমার একটু ফাঁকাটাই ভালো লাগে, দীঘা পুরী আমি খুব অ্যাভয়েড করি। ওই লঞ্চে করে কোথায় যাওয়া যায় হয়তো এমনি ঘোরা। হ্যাঁ এখানটা পার্কিং স্পট আছে, তার মানে এখানটায় কিছু একটা ইয়ে হবে। হ্যাঁ এইটাতে আমরা যাবো, এটা একটা ভিউ পয়েন্ট দেখতেই পাচ্ছ। চলো যাওয়া যাক। দারুণ। সবাই যাচ্ছে, সব টুরিস্টরা, দেখতে পাচ্ছ। ওর অবস্থাটা দেখো, ওকে ধরবে পিজিএনটাকে, কি অবস্থা। চলে এসেছি আমরা ফোর্ট, এবার ফোর্টে যাব। পিহু আমরা এখন ওই ব্যাটারি দেওয়া টোটোতে বসে পড়েছি। অনেকটা ফোর্টটা তো অনেকটা ঘোরার ব্যাপার আছে, বলছে প্রায় 1.5 ঘন্টা লাগবে হেঁটে। আমাদের সবাইকে ফোর্টটা দেখাই, আমরা সাথে দেখি, তোমরা সাথে দেখো ফোর্টটা কেমন। অনেকটা কিন্তু হাঁটা, তাই না? হ্যাঁ গাড়ি করেই ঠিক আছে, ধীরে ধীরে চলো, বলো তাড়াহুড়োর কিছু নেই আমাদের, আস্তে আস্তে করে গেলেই হবে। কিন্তু পড়লো ওই পায়রার পেছনে দৌড়াতে গিয়ে পড়লো, আছাড় খেলো। এই দিক দিয়ে দিস সাইড এই ওপর উঠতে হবে। ড্যাডির সাথে হাত ধরো।
ড্যাডির সাথে হাত ধরো আগে। চলো এইদিকে কি আছে দেখে আসি। চলো আস্তে আস্তে ঘুররান। ওই দেখো কোথায় দাঁড় করিয়ে দিয়েছে ওর বাবা। এখানে একটা স্ট্যাচু রয়েছে, কিছু লেখা। এই জায়গাটা দারুণ কিন্তু। অবস্থাটা দেখো। ওহো দারুণ। এটা অসাধারণ, হাওয়াটা এত সুন্দর। হ্যাঁ How is this place? Like you take it? কি ডান্স 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 লাইক ইট করো। আমরা এখানে ফোর্টের একটা এরকম উইন্ডোর সামনে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে পুরো সমুদ্রের ভিউটা অসাধারণ। জাস্ট এই নিচেই সমুদ্রের ঢেউটা এসে ধাক্কা খাচ্ছে ফোর্টের বিল্ডিং এ। দুর্দান্ত একটা সুন্দর হাওয়া চলছে, দারুণ পরিবেশ। এখানটা অসাধারণ লাগে, হাওয়াটা এত সুন্দর। পিউ, হাউ ইজ দিস প্লেস? লাইক ইউ লাইক ইট? তিনজনেই এই উইন্ডোটার কাছে উঠে দাঁড়িয়েছি। এখানে এত সুন্দর হাওয়া চলছে, দারুণ লাগছে, দারুণ। মানে কতটা ভিউ দেখা যাচ্ছে না, কিন্তু মানে ক্যামেরা ছাড়া এমনি দারুণ লাগছে। এই যে সমুদ্রের ভিউটা, এই আমাদের পিছনে পুরো জাস্ট নিচে সমুদ্রটা, দারুণ লাগছে। হাওয়াটা এত ভালো লাগছে এখানে, দারুণ। আরো ব্যাপারটা হচ্ছে এতটা হেঁটে হেঁটে যদি কষ্ট করে উঠে এখানে আসতে হতো তখন আরো কষ্ট লাগতো, জানি না কতটা। খুব ইজিলি আমরা ওই গাড়িটা পৌঁছে গেলাম। ভালো হয়েছে গাড়িটা করে। হ্যাঁ, তাতে মা আরামসে আসতে পারলো, মেয়েও আসতে পারলো, নাহলে অনেকটা হেঁটে আসতে হতো। দেখি চলো এনজয় করি জায়গাটাকে। পিউকে দেখো কোথায় বসিয়ে দিয়েছে, ভালো লাগছে। ভয় ভয়ও পাচ্ছে সাথে, ওর মুখটা দেখো না, খালি ভয়ে মুখটা কেমন হয়েছে। চলো এবার না। পিউ এখন ফটোগ্রাফি করছে, ওর মামির ছবি তুলছে। এই তো তুলছে তুলছে। এখানে একটা মোটামুটি অলমোস্ট 180 ডিগ্রি একটা ভিউ পাওয়া যাচ্ছে সমুদ্রের। এখানটা আর একটু উপরে উঠতে হবে, এখানে একটা লাইট হাউস। মা উঠছে, চলো। পিহুর মামি উঠে গেছে অলরেডি। এখানে একটা 360 ডিগ্রি ভিউ আমি দিচ্ছি, এখান থেকে কী দেখা যাচ্ছে পুরো জাস্ট ঘুরছি। 360 ডিগ্রি ভিউতে কী দেখা যায়, এইখানে মাঝখানে টাওয়ারটা আসলো, ঘুরছি। এদিকে ডিউ সিটিটা, আবার এই দিক থেকে এরকম ঘুরে গেলাম। এই আমার লোকে এখানে ফটো তুলছে, এখানে জড়ো হয়েছে লোকে সব ফটো তোলার জন্য। আমরা ওই জায়গাটায় ওই জানলা থেকে ভিউটা দেখছিলাম। এখানে প্রচুর কামান ওইদিকে সমুদ্রের দিকে তাক করে এখনও রাখা রয়েছে। হয়তো এক সময় শত্রুরা সমুদ্রের দিক থেকে আক্রমণ করবে। সম্পূর্ণার বাবার অবস্থা দেখো কোথায় উঠেছে, সিরিয়াসলি বাচ্চা এখানে উঠে বসে রয়েছে। এইটাই ফোর্টের মধ্যে আরেকটা ভিউ পয়েন্ট, যেখানে আমরা উইন্ডোতে বসে ভিডিও করছিলাম, তার উপরটা জাস্ট তার উপর তলাটা পুরো সমুদ্রটা এখান থেকে দেখা যাচ্ছে।
স্থানটা দিয়ে নেমে ওরা এখন ওখানে হয়তো ওয়েট করছে আমাদের জন্য। ওই গাছের তলায় ওরা ওখানটা বসে আছে। ভালো হাওয়া চলছে এখানটা, খুব সুন্দর লাগছে। ওখানে ওরা গাছতলায় বসে রয়েছে, এখন গাড়ির জন্য অপেক্ষা। কামিং। আমরা এখন এবার চার্চে এসেছি, তো চলো চার্চের ভেতরে যাই। ওইদিকে সম্পূর্ণার বাবা গাড়িটা পার্কিং করতে গেছে। নেক্সট আমরা এবার ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে ওই চার্চ। চলো। এইটা নীলকণ্ঠ ফুল রয়েছে বাবা। হ্যাঁ এই ফুলটা নেই, ব্লু কালার নে। হ্যাঁ ওটা নেই। হ্যাঁ হ্যাঁ এইটা রেখে দে, এটা রেখে দে, এটা ছেড়ে দে। সব ফুল তোলা চলছে, দেখো অবস্থা। এ বাবা, আমাকে একটা ফুল দিয়েছে আর পিহু কোথায় গেল? ফুলটা কান থেকে পড়ে গেল বোধ হয়। রেস করছে এবার, দেখো অবস্থা দেখো। সত্যি ইউ ফার্স্ট হয়ে গেছে। ও হো, লেগে যাবে লেগে যাবে। অন্ধকার আর ভিডিও করা অ্যালাউ নেই, তো ভিডিওটা এখানেই পজ করছি। গঙ্গেশ্বর টেম্পল চলে এসেছি আমরা, তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর পাশেই পুরো সমুদ্র, মানে দারুণ লাগছে ব্যাপারটা। এত সুন্দর হাওয়া দিচ্ছে না। ওইদিকে চলে গেছে সম্পূর্ণার বাবা, এই যে মা যাচ্ছে। চলো সমুদ্রে যা ঢেউ না, দারুণ লাগছে। দারুণ। ও দেখো বদমাশি শুরু হয়ে গেছে। আসো। এই গঙ্গেশ্বর মন্দিরে অনেক ভিডিও আমি ফোনে দেখেছিলাম, কিন্তু যেতে পেরে আরও বেশি ভালো লাগছে যে এখানে আমরা সবাই এসেছি এই তীর্থস্থানটাতে। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় আর খুব রিস্কেরও ব্যাপার, কারণ পুরো সমুদ্রের জল মানে সমানে আসতেই থাকছে। তো যার ফলে ভিডিওটা সেইভাবে করে উঠতে পারছিলাম না। আর প্রচণ্ড মানে আওয়াজ, মানে সব লোকজনও রয়েছে, কোনো কথা যে আমি বলবো ভিডিওতে আমি সেভাবে বলতেও পারছিলাম না। গানও চলছিল, যার ফলে আমাকে আলাদা করে এখন অডিও ক্লিপ করতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ। তো এখানে আমি একটা গল্প শুনেছিলাম, জানি না কতটা সত্য সেটা। তো আমি গল্পটা যতটুকু শুনেছি, তো এখানে নাকি পঞ্চপাণ্ডব যারা ছিলেন তারা এখানে তপস্যা করেছিলেন, যার ফলে শিব সন্তুষ্ট হওয়ার পরে এখানে শিবলিঙ্গ, 5টা শিবলিঙ্গ রয়েছে। তো এখানে সমুদ্র জল সারা বছর এবং সারাক্ষণ সমানে আসতে থাকে। তো এইখানে এইভাবে পুজো দেওয়া হয়। এখানে দেখতেই পাচ্ছ সবাই এইভাবে পুজো দিচ্ছে। তো এইভাবেই আমরা পুজো দিচ্ছি, অন্য কেউ অন্যরকমভাবে মিনিং নিও না। আমি জানি এখানে জলটা পুরো আমাদের পায়ে লাগছে, সেটাই শিবলিঙ্গে যাচ্ছে, এটা খুব বাজে জিনিস ব্যাপারটা, কিন্তু তবু এইভাবেই মানুষের নাকি নিয়ম, পুজো দেয় এইভাবেই সবাই আসে, সব তীর্থযাত্রী মানে সব অনেক প্রচুর লোক ওখানে আসছে পুজো দিতে এইভাবেই। তো দেখতেই পাচ্ছ আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে। তো চলো হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি। এই মন্দিরটাতে আসার খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরে, সব সময় দেখি, আসা হয়ে গিয়েছে। আমরা এখন লাঞ্চ করতে এসেছি, তো চলো রেস্টুরেন্টের ভেতরে যাই, লাঞ্চ করি, খুব খিদে পেয়ে গেছে। কোথায়?
আমার সাইড থেকে বসো, কোন দিকে? তো ফোনে আমাদের লাঞ্চ এসছে, তো রাইস আর বাটার চিকেন বলা হয়েছে, সাথে বাটার নান আছে। তো সম্পূর্ণকে একটু বাটার চিকেন দিয়ে রাইস খাওয়ানোর চেষ্টা চলছে, কিন্তু সম্পূর্ণ এখন কি করছে অবস্থাটা দেখো, অনেক রকম খেলা দেখাচ্ছে। আমরা ডাইনোসর পার্ক, চলো চলো চলো, উইল হ্যাভ টু গো টু ডাইনোসর পার্ক। সম্পূর্ণের এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ডাইনোসর পার্ক অ্যান্ড বিচ। বিচে গিয়েও একটু জলের মধ্যে দাপাদাপি করবে, ডাইনোসর পার্কে যাবে, এটার জন্য অপেক্ষায় রয়েছে। কেমন খাবারটা এমনি? ভালো। হ্যাঁ আমিও খেয়েছি। বাটার চিকেনটা একটু একটু একটা ঝাল ঝাল একটু ইয়ে আছে। বাটার নান দিয়ে বাটার চিকেন খেয়েছি একটু। এখন সম্পূর্ণার খাওয়া হলে তারপর সম্পূর্ণার মা টেস্ট করবে, এখনো হয়নি। চলো খাওয়া যাক। 2000 years later. চলে এসেছি আমরা আবার। সন্ধে হয়ে গেছে এখন, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রুমে ঢুকে আর কোনো কিছু করার ইচ্ছে ছিল না যে ভিডিওটা কন্টিনিউ করি। এসে জাস্ট বেডে গিয়ে শুয়ে পড়েছি। এখন প্রায় 8:30টার বেশি হয়ে গেছে। এখন একটু বিচে যাব। ওই সম্পূর্ণের বাবা ওই একটু বাজি ফাটাবে, বাজি নিয়ে এসেছে, বলে চলো। আর একটা বাজি রয়েছে, ওটা ফাটিয়ে নিয়ে সেলটা, তো চলো এখন ফাটাতে যাই না। আজকে আর মানে হোটেলে রেস্টুরেন্ট আর খাবো না, আজকে আজকে রুমে বসেই খাবো, কারণ আর দিচ্ছে না মনে হচ্ছে, কারণ পরপর চলছে তো পুরো কন্টিনিউ, মানে সব। সম্পূর্ণ জন্মদিনের আগের দিন থেকে পুরো চলছে না পুরো ব্যাপারটা, ওই জন্য একটুখানি রেস্ট নিয়ে আবার কালকে বেরোনো আছে। কালকে আমরা সোমনাথ যাব, তো ওই জন্যে একটুখানি ভাবলাম রুমে একটুখানি ল্যাদ খেয়ে নিই, একটুখানি আর কি করবো। এই যে চলো এখন যাই সমুদ্রে ধারে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে সমুদ্রে নামতে দিচ্ছে না এখন, নাকি অ্যালাউ নেই। সেপ্টেম্বরে 1 তারিখ থেকে নাকি সমুদ্রে নামতে দেবে, এখন যেহেতু বর্ষার সিজন ওই জন্য নাকি এখন নামতে দেবে না। তো চলো এখন যাই, গিয়ে এখন বিচে গিয়ে একটু বসি। ওই যে বাজি নিয়ে আসছে, পুরো একদম দারুণ লাগছে কিন্তু তোমাকে, পুরো একদম বিচ ড্রেস। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, মা ধরো তো ওকে, হাতটা ধরো, দাঁড়ো দাঁড়ো, ওই যে ফাটবে 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 ফাটবে, সরে আসো সরে আসো সরে আসো সরে আসো, আরো সরে আসো আরো সরে আসো। দাঁড়াও, একটা একটা করে ফাটবে, দুম হবে করে যাবে, দুম। ওই যে বাবা তো ভালো লাগছে। Happy birthday! Again happy birthday! যাই না এখন, দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করে যাও বাবা, ফট করে ফেটে যাবে আবার একটা বাজি। রুমে এসে ফ্রেশ হয়ে এই যে সম্পূর্ণাকে দেখো চিকেন ললিপপ খাচ্ছে। চিকেন ললিপপ খেতে ভালোবাসে। একটু অর্ডারটা করার পর আসতে খাওয়াটা লেট হচ্ছিল, এখানে আবার টেলিফোনে ফোন করে বলতে যাচ্ছিল রিসেপশনে যে আসছে না কেন, আবার কি বলছে ড্যাডি পাওয়ার কাট। ফোনটা ঠিক বুঝতে পারছি না, তাই বলছে পাওয়ার কাট হয়ে গেছে। ও বাবা, এইগুলোই স্মৃতি থাকবে যে 4 বছরের জন্মদিনে কি করেছে। দেখো কেমন করে বসে বসে খাচ্ছে ললিপপ, 2 হাত দিয়ে খাচ্ছে। গোপাল ঠাকুর, বুঝেছো তো? ও গোপাল ঠাকুর, গোপাল ঠাকুর তুমি? হ্যাঁ ও যে হ্যাঁ গোপাল ঠাকুর। What is this? Chicken lollipop. চিকেন ললিপপ। You like it? এবার আমরাও খাওয়া দাওয়া করি। এই যে আমাদের ললিপপ, আর এদিকে চিকেন মালাই টিক্কা। আজকে রুমে বসেই খাওয়া দাওয়া।